ওয়েল ডান। কবিতা তো সমস্ত টেস্ট ক্লিয়ার করেছে। ইয়েস স্যার, ভেরি গুড জব স্যার। কিছু মাথায় ঢুকছে না, লাস্ট টাইম মেয়েটা ফেল করলো কি করে? এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আসলে স্যার, হয়তো কবিতাই ঠিক বলছিল, আপনি হয়তো কোথাও একটা ভুল করেছিলেন। যাকে বাবা, ভালো হলো, এই ভদ্রলোকের জন্য আমরা বেঁচে গেলাম, নয়তো শুধু শুধু একজন প্রমিসিং স্টুডেন্টকে আমরা ফেল করিয়ে দিতাম। ওয়েল ডান মিস্টার পোদ্দার, ওয়েল ডান। আপনি যতই হালকা চালে কথা বলুন না কেন, তার উদ্দেশ্য কিন্তু খুব গভীর হয়। থ্যাংক ইউ স্যার। আসুন না, আসুন। আবার একটা সুযোগ আমি হারালাম তো কি হয়েছে, আরো অনেক সুযোগ পাবো মিসেস কবিতা পোদ্দার। জয় পোদ্দার। আমার নাম হলো জয় পোদ্দার, কবিতা পোদ্দারের স্বামী। আপনি হয়তো ভাবছেন যে আমি এখানে কি করছি, কারণ আপনাদের মতো কিছু মানুষ আমার স্ত্রীর বিরুদ্ধে যাচ্ছেন। একবার ঠিক করে শুনে নিন আর বুঝে নিন ত্রিপাঠী বাবু, কবিতা এই কলেজ থেকে বেরোবে, ডাক্তারির ডিগ্রি সঙ্গে করে নিয়েই বেরোবে। আর যদি ওর পথে কেউ আসে, তাহলে ওই বেচারা পেশেন্ট হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন তো? যদি বুঝতে পারেন তাহলে ওর থেকে একটু দূরে দূরে থাকবেন। তাহলে এই আসল রহস্য। কিন্তু ক্যান্টিনে বসে ক্লাসরুমে কতদিন বাঁচাবে এই হাজবেন্ড তার ওয়াইফকে? আজ একটা এক্সামে পাশ করিয়ে দিয়েছে, কিন্তু এখনো অনেক এক্সাম বাকি আছে। মনে রাখবো আমি এই অপমানটা, আর সুদে আসলে সব হিসেব মিটিয়ে দেব। হিয়ার ইউর হট পিজা ম্যাম। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। এবার আমিও এই বাড়িতে একটু পরিবর্তন নিয়ে আসব। যাও গিয়ে দেখো। আরে শিখা, আজকে প্রথমবার তুই তোর বাড়িতে কিটি পার্টি অর্গানাইজ করেছিস। যাক, ভালো হয়েছে। এই কারণে তোর বাড়িতে আসার একটা সুযোগ তো পেলাম। বাড়ি? বাড়ি তো না, এটা তো মহল। তুই আগে কেন কখনো ডাকিসনি? আরে এখানে তো 200 লোক একসঙ্গে পার্টি করতে পারবে, পুরো 200 জন। আয় বস না। হ্যাঁ। শিখা, এসব কি হচ্ছে এখানে? আমি ঠিক জানতাম গতবারের মতো এবারেও তোর প্র্যাকটিক্যাল খুব ভালো হবে। হ্যাঁ, কিন্তু জানি না ত্রিপাঠী স্যার কত নাম্বার দেবেন। মার্কস দিয়ে দিয়েছে, 50-র মধ্যে 49। 1 নম্বর ওরা কাটতেই পারে। যার স্বামী এইরকম, সে তো ফুল মার্কস পাবেই পাবে। আজ তোমার জন্য কবিতার আবার প্র্যাকটিক্যালটা হলো, কিন্তু স্যার তো আর উনি কিছু করবেন না, আমি ওনাকে বুঝিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। তুমি প্রিন্সিপাল স্যারকে কনভিন্স করালে, তাই আমি আবার এক্সাম দিতে পারলাম। না কবিতা, এই থ্যাংক ইউটা আমার নয়, অন্য কারুর পাওয়া উচিত। যদি সে আমাকে সঠিক রাস্তা না দেখাতো, তাহলে আমি কিছুই করতে পারতাম না। কে এসে? ও নবীন, নবীন আগরওয়াল। নবীন? হ্যাঁ, আর আমি ওকে থ্যাঙ্কস বলার জন্য খুঁজছি,
কিন্তু খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ দাদা, সকালে যখন হোস্টেলের মেসে জলখাবার দিতে গেছিলাম না, তখন জানতে পারলাম নবীনবাবু রুম চেঞ্জ করছেন। সেজন্য আজকে একটু দেরি করে কলেজে আসবেন। কোনো ব্যাপার নয় জয়, ও যখন এখানে আসবে তখন ওকে থ্যাঙ্কস বলে দিও। আর হ্যাঁ, আমার হয়েও থ্যাঙ্কস বলে দিও ওকে। আরে আপনার আদেশ মঞ্জুর। আরে বিশাল, আরে আমি তো ভাবছি ডাক্তারি পড়াশোনা ছেড়ে একটা ক্যান্টিন খুলে নি। কেন ভাই? আরে কি হবে বলতো পড়াশোনা করে? আরে ক্যান্টিনের ওই ছেলেটাকে দেখ, আরে দেখ কি হবে, আমাদের কলেজের টপারকে দেখ উঠিয়ে ফেলেছে। লাভ স্টোরি আছে ভাই, লাভ ইন ক্যান্টিন। কি অদ্ভুত জুটি ভাই, উড বি ডক্টর অ্যান্ড ক্যান্টিন কন্ট্রাক্টর। জয়, আরে ভাই একবার দেখ, দুজনের চোখে চোখে ইশারা চলছে আর কলেজে প্রেম চলছে। হ্যাঁ চলছে এখানে প্রেম। আমি এই কলেজের ক্যান্টিনের কন্ট্রাক্টরকে ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। আর এটা নিয়ে আমি গর্ব করি, নিজের ওপর আর আমার জীবন সঙ্গীর ওপর। জীবন সঙ্গী? হ্যাঁ, ও আমার হাজব্যান্ড জয় পোদ্দার। আর কিছু জানতে চাও তোমরা? কবিতা, ছেড়ে দাও, তুমি এদের সঙ্গে কথা বলো না। শুধু শুধু তোমার কষ্ট হবে। এখনো তোমাকে এখানে আরো 4 বছর পড়তে হবে। কিন্তু তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে হবে। তুমি আমার স্বামী, আর আমার স্বামীর সঙ্গে পথ চলাতে আমার কোনো লজ্জা নেই। বড় মা, আসলে কিটি পার্টি অ্যারেঞ্জ করেছিলাম, তাই সবাইকে বাড়িতে ডেকেছি। পার্টি? কিসের পার্টি শিখা? একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করনি তুমি? আরে নিজের বন্ধুদের যদি বাড়িতে ডেকে খাওয়াতেই হয় তাহলে আমাকে বলতে পারতে, আমি সব ব্যবস্থা করে দিতাম। আর এখানে তাস? তুমি কি জানো না এই বাড়িতে কখনো তাস খেলা হয় না? এমন একদিন আসবে যেদিন নিঃশ্বাস নিতেই বারণ করে দেবে। বড় মা, আজকাল তো কিটি পার্টি প্রত্যেকটা বাড়িতেই হয়, তাসও খেলা হয়। লোকে তো মাছ মাংসও খেয়ে থাকে, কত রকমের নেশাও করে থাকে, তাহলে কি আমরাও? না শিখা, সকলে কি করে তাতে কিন্তু আমাদের কিছু যায় আসে না, কিন্তু এই বাড়িতে কিছু শাসন আছে, কিছু নিয়ম কানুন আছে, আর তুমি সেটা খুব ভালো করেই জানো। বড় মা প্লিজ, এভাবে আপনি আমার বন্ধুদের সামনে আমাকে অপমানিত করছেন। দেখো, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমার বৌমা হয়তো একটু অবুঝ, ও এটা ভুলে গেছে যে এই বাড়িতে এসব কিছু চলে না। শোন শিখা, এরপর থেকে এটা মনে রাখবি, যখন তোর নিজের বাড়ি হবে না, যেখানে সবাই তোর কথা শুনবে, সেদিন আমাদের ডাকবি। আমি তো আগেই বলেছিলাম একে গ্রুপে নেওয়াই উচিত হয়নি। সত্যি? চল তো, আরে চল চল। অপমান করালো আমাদের। আজ তুমি অনেক বড় ভুল করেছো শিখা, আর তার জন্য তুমি আজ সেই শাস্তি পাবে যেটা এই বাড়িতে যে নিয়ম ভাঙে তাকে দেওয়া হয়। দিন আমাকে শাস্তি, কিন্তু আপনি যেটা করছেন না বড় মা, সেটাও কিন্তু ঠিক নয়। কি বলতে চাইছো তুমি? এই বাড়িতে যে অধিকার কবিতার আছে, সেই একই অধিকার আমারও আছে। আমরা দুজনেই এই বাড়ির বউ, তাহলে দুই বউয়ের মধ্যে পার্থক্য কি করে করতে পারেন আপনি? কিরকম ভেদাভেদ শিখা? স্বাধীনতা বড় মা, স্বাধীনতা। কবিতা নিজের ইচ্ছে মতন যা খুশি করে বেড়াতে পারে, কিন্তু আমরা পারি না। আরে যদি এই বাড়ির 3 জন বউ হয়ে থাকে, তাহলে 3 জনের জন্যই এক নিয়ম হওয়া উচিত। কি ঠাম্মি, তাই তো? একদম গলা নামিয়ে কথা বলো শিখা। নিচু গলায় কথা বললে সত্যিটা বদলে যাবে না ঠাম্মি।
আর সত্যি এটাই যে এই বাড়িতে বউদের মধ্যে পার্থক্য করা হয়। ব্যাস শিখা, অনেক বলে ফেলেছো তুমি, এবার চুপ করো তুমি। আমি আর চুপ করে থাকবো না। আমি এই অন্যায় আর সহ্য করতে পারছি না। আরে কবিতার জন্য সব নিয়ম আলাদা। ও যখন খুশি কলেজে যাবে, যখন খুশি কলেজ থেকে ফিরবে, ওকে তো কেউ কোনো কিছুতে আটকায় না। এই বাড়ির সব নিয়ম কি শুধু আমিই পালন করব? হ্যাঁ বলুন, ঠিক বলছি তো বড় মা? সারাদিন এই বাড়িতে পড়ে থাকবো, এই ঘরের সব কাজ করব। আজ প্রথমবার আমি যদি আমার কিছু বন্ধুকে ডেকে থাকি, তাহলে তার জন্য আপনি আমাকে শাস্তি দেবেন। হ্যাঁ দেবেনই তো। আমি আপনার নিজের বৌমা নই যে। ঠিক বলছি তো বড় মা? তাহলে দিন না আমাকে শাস্তি, দিন শাস্তি। খুব রঙিন মেজাজের ছেলে দেখছি। আচ্ছা, তার মানে এই মেয়েটার সঙ্গেও তোমার বিয়ের প্রস্তাব এসেছিল? তাই তো ভাবি, ক্লাসের মধ্যেও এতক্ষণ ধরে কি কথা বলো তুমি ওর সঙ্গে? প্যাকিং হয়ে গেছে নবীন? হ্যাঁ স্যার। একটু তাড়াতাড়ি করো, আমি রুমটা খালি করিয়ে দিয়ে তবেই যাব। আমি চাই না যে স্টুডেন্ট তোমার জায়গায় আসছে সে আমার কাছে এসে কমপ্লেইন করুক। হ্যাঁ স্যার, বাস 2 মিনিট। বাহ বাহ বাহ, আমার তো জানা ছিল না যে তোমার এতগুলো গার্লফ্রেন্ড আছে। খুব রঙিন মেজাজের ছেলে দেখছি। শুধু একটা জায়গায় হেরে গেলে, কবিতা পোদ্দারের থেকে স্কলারশিপ ফর্মে সাইনটা করিয়ে আনতে পারলে না। স্যার, ওরা আমার গার্লফ্রেন্ডস নয়। আসলে আমার মা আমার বিয়ের জন্য মেয়ে দেখছেন, সেই জন্য 15 দিন অন্তর একটা করে মেয়ের ছবি পাঠিয়ে দেন। আর ইনফ্যাক্ট এদের মধ্যে অনেক মেয়েদের ছবি আমি দেখি পর্যন্ত নি। ওহো, আচ্ছা, তার মানে এই মেয়েটার সঙ্গেও তোমার বিয়ের প্রস্তাব এসেছিল? তাই তো ভাবি, ক্লাসের মধ্যেও এতক্ষণ ধরে কি কথা বলো তুমি ওর সঙ্গে? তুমি ওর কথা নিয়ে কিছু মনে করো না বৌমা। মা, এমনটা নয় যে কেউ কোনো ভুল করেনি এই বাড়িতে, কিন্তু আজ পর্যন্ত কেউ এইভাবে উল্টিয়ে কথা শোনায়নি। মা, 25 বছর ধরে আমরা একসাথে আছি। একজন শাশুড়ির চেয়েও একজন মা হয়ে, একজন বন্ধুর মতো সব সিদ্ধান্তে আপনি পাশে ছিলেন। মা, আজ কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে মা, আমি এবার ক্লান্ত। মা, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না। মা, সত্যি যদি তাই হয় তো আপনি আমাকে এই দায়িত্ব থেকে মুক্ত করে দিন। এসব কি বলছো তুমি? মা, এরকমটা তো আগে এই বাড়িতে হয়নি যে ছোটরা বড়দের সম্মান করতে ভুলে যাবে। তাই তো মনে ভয় সৃষ্টি হচ্ছে যে কোথাও আমার নেওয়া সিদ্ধান্ত ভুল নয় তো। কবিতাকে কলেজে পাঠানো আমার ভুল হয়নি তো মা? আরে না বৌমা, না, একদমই না। তুমি কিটি পার্টি আর কলেজকে এক সুতোয় মেপো না। আর তুমি শিখার তুলনা কবিতার সাথে করছো। কবিতার সাথে তুমি একবার ওকে কলেজ যেতে মানা করেছিলে,
তখন বিয়ের 20 দিন পরেও সে কথারও উল্লেখ পর্যন্ত করেনি। একবার তোমাকে এসে বলেনি যে মা আমায় কলেজে পাঠাও। তবুও মা আমার মনটা চঞ্চল হয়ে উঠছে। এই যা কিছু হচ্ছে ঠিক হচ্ছে না। গরিমার এইভাবে আত্মহত্যা করার চেষ্টা করা, আর শিখার এইভাবে উল্টিয়ে উত্তর দেওয়া, না মা আমি সত্যি। আরে আরে বৌমা, না মা না, তুমি ভেঙে পড়তে পারো না। আরে তুমি তো এই পরিবারের সাহস, পরিবারের শিকড়। যদি একটুও নড়চড় হয় গোটা গাছটা মরে যাবে। দেখো, অনেকবার বুকে পাথর চাপা দিয়ে হলেও বাচ্চাকে মা মারতে বাধ্য হয়, কারণ ও চায় যে তার সন্তান যেন ঠিক হয়ে যায়। আর এখন শিখাকে ঠিক করতে হবে। অনেকদিন তুমি ওর কথাগুলোকে এড়িয়ে গেছো, কিন্তু ব্যাস এখন সময় এসেছে ওকে শাস্তি দেওয়ার। শাস্তি দিতে কষ্ট নিশ্চয়ই হয়, কারণ সেটা আমাদের এই শিক্ষা দেয় যে আজ জীবনে যেটা আমাদের কাছে আছে, যদি সেটা না হতো তাহলে জীবন কেমন হতো। শিখাকে শাস্তি দিতে হবে। দিদি, এই সম্বন্ধটা হবে না। ওই যে মেয়েটা কবিতা বনসাল, ওর সঙ্গে কোনো একটা গুন্ডার চক্কর চলছে। এই সম্বন্ধটা ভেঙে যাওয়াই মঙ্গল। চুপ একদম, কান্নাকাটি বন্ধ করো, চুপচাপ বসে পড়াশোনা করো। মুখ থেকে আর একটা কথা যদি শুনেছি না, একটা চড় মারবো। আমি চুপ করতে বললাম তো। দিদি, এটা কি করছো তুমি? এত ছোট একটা বাচ্চাকে বকছো এভাবে, এতে ওর ওপর ভুল প্রভাব পড়বে। কবিতা, তুমি মাঝখানে বলো না। আমি ওর মা, আমি জানি ওর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। কিন্তু দিদি, এভাবে তুমি নিজের রাগটা ওর ওপর বের করছো, এটা কি ঠিক হচ্ছে? তুমি আমায় শেখাতে এসো না যে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। আমি ওর সাথে অন্যায় করছি সেটা তুমি দেখতে পেলে, আর এই বাড়িতে যে অন্যায় হয় সেটা তো দেখতে পাও না, কেউ দেখতে পায় না। হ্যালো জয়, তুমি কতক্ষণে ফিরছো? প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো না। মিসেস কবিতা পোদ্দার, তুমি তো কলেজ শেষ হলেই বাড়ি চলে যাও, আর আমাকে সারাটা দিন ক্যান্টিনের হিসেব নিকেশ শেষ করে তারপর ফিরতে হয়। তুমি চলে এসো। কি হয়েছে কবিতা, তোমায় এত চিন্তিত লাগছে কেন? তুমি আগে বাড়ি আসো, তারপর কথা বলছি। হ্যাঁ, দিদি, এই সম্বন্ধটা হবে না। ওই যে মেয়েটা কবিতা বনসাল, ওর সঙ্গে কোনো একটা গুন্ডার চক্কর চলছে। একটা ছেলে ফোন করেছিল আমাকে, গুন্ডাটা বলল কিছুদিনের মধ্যেই ওরা পালিয়ে যাবে। আমার তো মনে হয়েছিল দুজন ডক্টর হতে চায়, তাই ওদের ভালো হবে। কিন্তু দিদি, এই সম্বন্ধটা ভেঙে যাওয়াই মঙ্গল। গোবিন্দ, কবিতা যখন আজ কলেজে ছেলেদের উত্তর দিচ্ছিল, আমার তো মনে হচ্ছিল ও আমার সঙ্গে আগুন হ্রদও পার করে যাবে। আরে দাদা, তোমরা দুজন তো একে অপরের জন্যই বলো। আমি তো আগে এটা ভাবতাম তুমিই পাগল হয়ে আছো, বৌদির জন্য যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু এখন তো। আরে নবীন ভাই, কোথায় ছিলে? তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। আরে এভাবে দাঁড়িয়ে কেন? গলা মেলাও। কবিতা পাশ করে গেছে, আর তার কারণ হচ্ছে তুমি। তুমি আমাকে রাস্তা দেখিয়েছো আরেকবার প্র্যাকটিক্যাল করানোর। জয়, প্র্যাকটিক্যাল দ্বিতীয়বার দেওয়া যেতে পারে,
কিন্তু তোমার জীবন থেকে যদি কেউ চলে যায় তাহলে আর তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আরে এটা তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। কবিতা বানসালের যে কোনো গুন্ডার সাথে অ্যাফেয়ার আছে, এই ফোনটা তুমিই করিয়েছিলে না আমার মামাকে? তুমিই ভেঙেছো না আমার আর কবিতার বিয়েটা? এই দেখো, এটা আমি আমার রুম পরিষ্কার করার সময় পেলাম। তখন গিয়ে মনে পড়লো যে এ তো সেই কবিতা বানসাল যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। আমার মা কত খুশি ছিলেন এটা ভেবে যে ওনার ছেলে আর বৌমা দুজনেই ডাক্তার। কিন্তু তুমি আপনি যে মেয়েটার সঙ্গে আপনার ভাগ্নের বিয়ে ঠিক করছেন না, তার তো অন্য কারোর সঙ্গে চক্কর চলছে। ওই মেয়েটা অন্য কোনো একটা ছেলেকে ভালোবাসে, আর আমি তো শুনেছি যে ওই ছেলেটা নাকি আবার গুন্ডাগিরিও করে। তুমি ওদিকে কি দেখছো? আমার দিকে তাকাও, উত্তর দাও আমাকে। যদি কবিতার কোনো গুন্ডার সঙ্গে অ্যাফেয়ার ছিল তাহলে ওর বিয়েটা তোমার সঙ্গে কি করে হলো?